হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আজকে আমরা আবারও চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 10টি প্রশ্ন উত্তর নিয়ে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটি সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর 20তম সদস্য রাষ্ট্র হয়ে উঠেছে? অপশন এ কেনিয়া, অপশন বি ঘানা, অপশন সি নাইজেরিয়া, অপশন ডি তানজানিয়া। এটি 4টি দেশের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেনিয়া। কেনিয়া 20তম সদস্য রাষ্ট্র হয়ে উঠল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের। কেনিয়া 20তম সদস্য রাষ্ট্র হয়ে উঠেছে কার? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের। কেনিয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার 20তম সদস্য রাষ্ট্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলনে, যার সদর দপ্তর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। খুব ইম্পর্টেন্ট। মূল সংস্থা জাতিসংঘের একটি উইংস বলা চলে। চলে আসবো পরের প্রশ্ন। ইন্ডিয়ান এয়ারফোর্স IAF এবং কোন দেশের রয়্যাল এয়ারফোর্স সম্প্রতি যোধপুর এয়ারফোর্স স্টেশনে 5 দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে? অপশন এ কাতার, অপশন বি সৌদি আরব, অপশন সি ওমান, অপশন ডি ইয়েমেন। এটি সঠিক উত্তর কি হবে দেখে নেব বন্ধুরা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওমান। ইন্ডিয়ান এয়ারফোর্স IAF এবং ওমানের রয়্যাল এয়ারফোর্স 21শে ফেব্রুয়ারি 2022-এ যোধপুর এয়ারফোর্স স্টেশনে, কোথায় হচ্ছে যোধপুর এয়ারফোর্স স্টেশনে, একটি 5 দিনের দ্বিপাক্ষিক মহড়া শুরু করেছে। ওমান ও ভারতের ষষ্ঠ এই মহড়াটির নাম ইস্টার্ন ব্রিজ 6। খুব ভাইটাল কিন্তু, ইস্টার্ন ব্রিজ VI। এটি কোন দুটো দেশের মধ্যে সামরিক মহড়া, এরকম প্রশ্ন আসে। ওমানে 2019 সালের অক্টোবরে ইস্টার্ন ব্রিজ 5V অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল। চলে যাবো পরের প্রশ্নে। 2022 সালে শীতকালীন অলিম্পিক গেমসে সর্বাধিক পদক জিতেছে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি নরওয়ে, অপশন সি জার্মানি, অপশন ডি দক্ষিণ কোরিয়া। 4টি দেশের মধ্যে সর্বাধিক পদক জিতেছে কারা, কোন দেশ? সর্বাধিক পদক জিতেছে কিন্তু নরওয়ে। নরওয়ে হয়ে যাবে সঠিক উত্তর। 2022 সালে শীতকালীন অলিম্পিক গেমসে সর্বাধিক পদক জিতেছে নরওয়ে। 2022 সালের শীতকালীন অলিম্পিক গেমস 20শে ফেব্রুয়ারি 2022 তারিখে বেজিংয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছিল। চীন 9টি স্বর্ণপদক সহ 15টি পদক জিতেছে। নরওয়ে সবচেয়ে বেশি 16টি স্বর্ণপদক সহ মোট 37টি পদক জিতেছে এবং জার্মানি জিতেছে 12টি স্বর্ণপদক সহ মোট 27টি পদক। পরবর্তী শীতকালীন অলিম্পিক গেম 2026 সালে ইতালির মিলানো কাটিনাতে অনুষ্ঠিত হবে। তাহলে পরের বছর কোন দেশে হবে? ইটালিতে। পরের প্রশ্নে। সংস্কৃতি মন্ত্রক মিনিস্ট্রি অফ কালচার দ্বারা আয়োজিত একটি ইভেন্ট একাম ভারতম এর সময় বন্দে ভারতম নামক একটি সিগনেচার টিউন প্রকাশিত হয়েছিল। নিচের মধ্যে কে এই সুরের রচয়িতা? বন্দে ভারতম যে সিগনেচার টিউন একটা তৈরি হয়েছিল একাম ভারতম এই অনুষ্ঠানে, তার রচয়িতা? অপশন এ রিকি কেজ, অপশন বি বিক্রম ঘোষ, অপশন সি কৈলাস খের, নাকি অপশন ডি হচ্ছে এ এবং বি উভয়। তো এটি সঠিক উত্তর কি হবে? এ এবং বি উভয়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তার মানে রিকি কেজ এবং বিক্রম ঘোষ ইনারা দুজন হলেন এই গানটির সুরকার। বন্দে ভারতম এর সিগনেচার টিউনটি 22শে ফেব্রুয়ারি 2022-এ প্রকাশিত হয়েছিল। এটি রচনা করেছেন গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ এবং অস্কার প্রতিযোগী বিক্রম ঘোষ। কেন্দ্রীয় সরকার নিম্নলিখিত কোন বছর পর্যন্ত কেন্দ্রীয় সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ NMMSS অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে? 2022-23 নাকি 2025-26, 2024-25 নাকি 2029-30 পর্যন্ত? ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এটি কতদিন পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার? সঠিক উত্তর হবে অপশন বি 2025-26 পর্যন্ত। সরকার 5 বছরের জন্য অর্থাৎ 2021-22 থেকে 2025-26 পর্যন্ত কেন্দ্রীয় সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই স্কলারশিপের পিছনে আর্থিক ব্যয় হবে প্রায় 1827 কোটি টাকা। এই স্কলারশিপের উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। চলে আসবো পরের প্রশ্নে।
নিচের মধ্যে কে সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এফএসডিসি এর 25তম সভায় সভাপতিত্ব করলেন? অপশন এ নির্মলা সীতারামন, অপশন বি পঙ্কজ চৌধুরী, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি টিভি সোমানাথন। তো এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ নির্মলা সীতারামন। আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদ এফএসডিসি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট এর 25তম সভা 22শে ফেব্রুয়ারি 2022 মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবস্থাকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকরণ করার জন্য সরকার কর্তৃক গঠিত হয়েছে। নিচের কোন কোম্পানি সম্প্রতি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সাথে 2 চাকার ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক ইভি চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করছে? অপশন এ সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অপশন বি হিরো মোটোকর্প লিমিটেড, অপশন সি বাজাজ অটো লিমিটেড, অপশন ডি টিভিএস মোটর কোম্পানি লিমিটেড। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হিরো মোটোকর্প লিমিটেড। কি যে কোম্পানিটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সঙ্গে যৌথ সহযোগিতায় আর কি 2 চাকার ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরি করছে। হিরো মোটোকর্প লিমিটেড ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাথে 2 চাকার ইলেকট্রিক্যাল চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য সহযোগিতা করছে। প্রথম পর্যায়ে দিল্লি এবং বেঙ্গালুরু থেকে শুরু করে 9টি শহরে চার্জিং স্টেশন স্থাপন করা হবে। চলে আসবো পরের প্রশ্নে। কবে থেকে সারা ভারত জুড়ে মোট 75টি স্থানে বিজ্ঞান সর্বত্র পূজ্যাতে নামক স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে? 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি নাকি 22শে ফেব্রুয়ারি? সঠিক উত্তর দেখে নেব। এটা সঠিক উত্তর হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি থেকে গোটা ভারত জুড়ে মোট 75টি স্থানে বিজ্ঞান সর্বত্র পূজ্যাতে এই অনুষ্ঠান স্মরণসভা একটি অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতা 75তম বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 22 থেকে 28শে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সারা ভারত জুড়ে মোট 75টি স্থানে একযোগে বিজ্ঞান সর্বত্র পূজ্যাতে শিরোনামে একটি সপ্তাহব্যাপী স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করবে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, বায়োটেকনোলজি বিভাগ সহ আরও কিছু সংস্থা। চলে আসবো পরের প্রশ্নে। কোন দেশ কোবরা ওয়ারিয়র নামক বিমান মহড়ার আয়োজন করতে চলেছে? অপশন এ সংযুক্ত আরব আমিরাত, অপশন বি মালয়েশিয়া, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি যুক্তরাজ্য। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যুক্তরাজ্য। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমেরিকা, ইউএসএ, স্টেট অফ আমেরিকা। তো অপশন ডি কোবরা ওয়ারিয়র কোথায় হতে চলেছে? বিমান মহড়া যুক্তরাজ্যে। কোবরা ওয়ারিয়র নামে মূলত ন্যাশনাল বিমান মহড়াটি 6 থেকে 27শে মার্চ 2022 পর্যন্ত যুক্তরাজ্যের ওয়াশিংটন রয়্যাল এয়ারফোর্স বেসে অনুষ্ঠিত হবে। কোবরা ওয়ারিয়র এক্সারসাইজ হলো সবচেয়ে বড় বার্ষিক রয়্যাল এয়ারফোর্স এক্সারসাইজগুলির মধ্যে একটি এবং এর লক্ষ্য হলো জটিল এয়ারফোর্সের মিশনগুলির পরিকল্পনা ও সম্পাদনের ক্ষেত্রে পাইলট এবং অন্যান্য বিমান বিশেষজ্ঞ উভয়কেই উঁচু মানের প্রশিক্ষণ প্রদান করা। চলে আসবো আজকের শেষ প্রশ্নে। কোন রেজিমেন্টের ইউনিটটি 23শে ফেব্রুয়ারি প্রেসিডেন্টস কালার্স দ্বারা সম্মানিত হয়েছে? অপশন এ রাজপুতানা রাইফেলস, অপশন বি প্যারাসুট রেজিমেন্ট, অপশন সি শিখ রেজিমেন্ট, অপশন ডি জাট রেজিমেন্ট। এর সঠিক উত্তর হয়ে যাবে প্যারাসুট রেজিমেন্ট। এটা প্রেসিডেন্টস কালার্স দ্বারা সম্মানিত হয়েছে। অপশন ডি প্যারাসুট রেজিমেন্ট। সেনাপ্রধান জেনারেল এম নারাভানে 23শে ফেব্রুয়ারি 2022 প্যারাসুট রেজিমেন্টের 4টি ব্যাটালিয়নকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কালার্স সম্মান প্রদান করেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা 10টি প্রশ্ন উত্তর। তোমাদের এই ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।